আমি এক শেয়ার করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে। আচ্ছা ভাই, পবিত্র ঈদের দিন ফ্যামিলি যদি গাড়ি না দিত গার্জিয়ান, তাহলে এখানে গাড়ি সহজে পাইতো না কখনোই। ঈদ মোবারক গাইজ, কী খবর? সবাই ভালো তো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। সো আজকে হলো ঈদের দিন, আর আজকে আমাদের এখানে নামাজ হলো সকাল 7টার সময়, আর এখন 6:20 মতো বাজে। সো নামাজ শেষেই তো গরু কুরবানি হবে। সো যাই গিয়ে নামাজ পড়ে আসি, আর সবাই চলে আসছে নিচেই। সো যাই গিয়ে দেখা হচ্ছে একটু পরে। তো টাটা। সবাই নামাজ টামাজ শেষে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরোবো একটু পরে। এই যে আমাদের মাত্র নামাজ শেষ করে বেরোলাম। ঈদ মোবারক বল সবাই। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। নাহি, ঈদ মোবারক গাইস, সবাইকে ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, সবাই বেশি বেশি গরু খাবেন। এখনো তো গরু করেই পারলো না। ও সমস্যা নেই, ব্লগটা ছাড়তে যাবে, গরু সবাই গরু কাজ খেতে পারবে। হ্যাঁ, আর এই যে আমরা আর সবাই আমাদের দলবল চলে গেছে সামনে। দলবল বাইরে যা ছবি তুলবো সবাই এখন ছবি তোলার জন্য রেডি হচ্ছে। নামাজ টামাজ শেষে আমরা এখন সবাই এখানে ফটো সেশন চলতেছে। এখানে সব এক একজন নায়কের বসে দিচ্ছে। আমি যেই ব্লগে থাকি সেই ব্লগ ভাইরাল হয়। ও এই ব্লগ তো ফ্লপ হয়ে যাবে, বুঝতে পেরেছি। আমি এখানে একজন নায়কের বসে যারা ছবি তুলতেছে, আর এই যে ক্যামেরাম্যান অলওয়েজ ছবি তুলতেছে। আর আমি এক শেয়ার করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে। আচ্ছা ভাই, আর এই পাশে তোর ছবি তোলা গাইজ আসার পরে মনে হয় 100টা ছবি তোলা হয়ে গেছে। তারপরে দেখে কি যে ওর ব্লার আসছে ছবি, তাই নিয়ে এখন আবার মারামারি লাগছে। মুভিনের মতো দেখাচ্ছে। ওর ওই পাশে গরু জবে হয়ে যাচ্ছে, সে কোন নদীর উপরে যাইতে হবে, ওর না যায় এখনো সে ই করতেছে। কি খবর তোমাদের? সবাই ভালো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো। কি খবর তোমার? হবে না। ঈদ মোবারক বলো সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। কি অবস্থা সবার? এই তো আমিও ভালো। ঈদ মোবারক, ঈদ মোবারক। ছবি তোলা হয়েছে তোর? না বন্ধু, আমি এখনো লাইনে আছি। ও এখনো লাইনে আছো? এই যে তুমি আগে আগে দূরে নিয়ে চলে একজন নায়কের বসে ছবি তুলতেছে এখন, কিন্তু আর কি তোর ছবি তোলা এখনো হয় নাই? না, আমি সিরিয়ালে নাই, আমাকে সিরিয়াল দেয়নি। ও আজকে সিরিয়াল পাও নাই? আরে ওরে টোকেন নিয়ে দিতে লাগে, টোকেন কালেক্ট করা ছিল, টোকেন কালেক্ট করতে পারিনি। কি ছবি তোলা ডান? সবার ছবি তোলা কি ডান হয়ে গেছে? হ্যাঁ, ছবি তোলা হয়ে গেছে নাকি? না হয়নি। ভিডিও করতেছে। হ্যাঁ শ্যাম ভাই, এখানে কি করতেছো? তোমার আজকে এরকম বেশ কেন? বন্ধু গরিব মানুষ তো, গরিব মানুষের এখন কষাই মুড অন করে ভিডিও করে কষাই মুড অন হাম্বা মোবারক। দেখে ওটাই শিখেছি। এই ধরনের কথা বললে। হ্যাঁ, ঈদের দিন, পবিত্র ঈদের দিন। প্রিন্স দেখে অসাধারণ একটি চল মেরে দিয়েছি। সো গাইজ, নামাজ পড়ে আসতে এদিকে দেখি কি আমাদের সেই 2টা গরুরই জবাই হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। গাইজ, আমাদের গরুর কাটাকাটি ডান প্রাণী। আমি আর মাহি আসছি এখন সেই গোশ নিতে। দুইজনে চোখে মানে তাকাতে পারছি না ভাই, আমরা এখন আর ঘুমালে চলবে না। এখন আবার এই গোশ সব আমাদের করে মানে মাপসপ করে নিয়ে আবার বাসায় গিয়ে গ্রামে যেতে হবে এখন এই গোশ নিয়ে। তো প্রচুর কাজ ভাই, এখন আর ঘুমালে চলবে না। আর আমার সাথে করে মাহিরে নিয়ে যাবো, আমি একা কেন যাবো? তোমার বাড়ি বসে ঘুমানোর দিন শেষ হয়, তোমার সাথে করে নিয়ে যাবো। তো এখানে প্রায় শেষ হয়ে গেছে। তো এখন তো দেখাচ্ছি একটু পরে। তো টাটা গাইজ, টাটা। সো গাইজ, এখন বাজে 3টার মতো, আর মাত্র খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন খাওয়া দাওয়া শেষে এখন যাচ্ছি গ্রামের বাড়ির দিকে, গিয়ে দেখা হচ্ছে। সো টাটা। সো গাইজ, বেরিয়ে পড়লাম বাগেরহাটের উদ্দেশ্যে। এখন যাচ্ছি রূপসা ব্রিজ পেরিয়ে জাবুসা ক্রস করে এখন যাচ্ছি। তো যাই, গিয়ে দেখা হচ্ছে। তো আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, দেখুন গাইজ, রাস্তাঘাট পুরো ফাঁকা আজকে।
কোথাও মানে তেমন কোনো মানুষজন নাই, যারা যাচ্ছে সবার মোটরসাইকেল বা সাইসে গাড়িতে সব গোশ, মানে সবাই গ্রামের দিকে যাচ্ছে। তো যাই, আমিও গিয়ে তাড়াতাড়ি গিয়ে সবাইকে দিয়ে আসি। তো গাইজ মাত্র চলে আসলাম গ্রামে। তো এখন যাচ্ছি ফার্স্টে ফুফু বাসায়। তো সেখানে গিয়ে তারপরে যাবো আমাদের বাড়িতে। তো তারপরে দেখা হচ্ছে মাত্র ফুফু বাসা থেকে এখন যাচ্ছি আমাদের গ্রামের বাসার দিকে। তো ভাই গাইজ গ্রামে আসলে আসলেই মনটা পুরো হালকা হয়ে যায়, যে চারিদিকে গ্রামীণ পরিবেশ। গাইজ এখন বেরিয়ে যাচ্ছি গ্রাম থেকে। তো এখন যাই তাড়াতাড়ি, এখন প্রায় 5:30 মতো বাজে। তো এখন তাড়াতাড়ি যাই, নাহলে আবার সন্ধ্যা হয়ে যাবে বোঝাতে। তো বাসায় গিয়ে দেন দেখা হচ্ছে, টাটা। তো গাইজ যাচ্ছিলাম বাড়ির দিকে। সো যাইতে একটা আমার চোখের সামনে গাইজ এত ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট দেখলাম গাইজ, এটা মানে বলার বাইরে। মানে আমরা হলো ওই দিক থেকে আমরা এইদিকে যাচ্ছিলাম খুলনার দিকে। সো ওইখান থেকে আমার সামনে মানে আমার 2টা মোটরসাইকেল, সামনে একটা মোটরসাইকেল ছিল, সে ওই দিক থেকে রানিংয়ে আসতেছে, আমি তার পিছিয়ে ছিলাম। আর এইখান থেকে সোজা এই পাম্পের দিকে একটা গাড়ি ঢুকাই দিছে, পাম্পের দিকে একটা গাড়ি, তার সামনে একটা মোটরসাইকেল ঢুকাই দিছে। মানে পিছনে সে সিগন্যাল দেয় নাই একে, আর দুই পিছে তার লুকিং গ্লাস থেকেও দেখি নাই যে পিছে কিছু আছে কিনা, সে রানিংয়ে ঢোকাই দিছে। আর পিছে যে তার পিছে যে বাইকারটা ছিল, সে এসে তাই সোজাসুজি একদম মুখোমুখি সংঘর্ষ হয়ে লাগাই দিছে। সো ওই লোকের একদম মাথা একদম পুরো এই কপাল পুরো ফেটে গেছে, এখান থেকে পুরো রক্তে একদম এখানে পুরো মানে রাস্তার রক্তে পুরো মানে রক্তাক্ত হয়ে গেছে রাস্তা। আর ওই মোটরসাইকেল গিয়ে লাগাইছে একটা ভ্যান আসতেছিল, ওই ভ্যানে লাগাইছে। ওই ভ্যানে ছিল 2টা মহিলা আর ভ্যান চালক ছিল। মহিলা যদি একদম সিটকে যে রাস্তায় পড়ছে, তাদের মনে হয় সম্ভবত এখন মানে কোমরে ব্যথা, কোমরের হাড় ভেঙে গেছে কিনা এটাও বোঝা যাচ্ছে না, মানে তারা সোজা হয়ে দাঁড়াতে পারছে। আর ভ্যান তো পুরো ভেঙে চুরে একদম শেষ হয়ে গেছে। আর যে বাইকার মানে রং করলো যে মেইনলি, সে এটা একদম পিচ্ছি পোলাপান, মানে সর্বোচ্চ গেলে বয়স হবে 12-13 বছর বয়স। মানে এদের ফ্যামিলিও যদি গাড়ি না দিত গার্জিয়ান, তাহলে এখানে গাড়ি সহজে পাইতো না কখনোই। সো এই সব কারণেই মনে করো গাড়ি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। আর আমার চোখের সামনে তো খুবই ভয়ানক মানে ভয়াবহ ব্যাপার লাগতেছে, মানে এখনও গায়ে কাটা দিচ্ছে যে কেমনে অ্যাক্সিডেন্ট হলো, চোখের সামনে অ্যাক্সিডেন্ট। মানে পুরো মাথা ফেটে গেছে, হাত কেটে গেছে, তারপরে পেটের এখানে পুরো সিলে একদম রক্ত হয়ে গেছে সব জায়গায়। মানে দেখলেই ভয়ঙ্কর লাগতেছে ভাই। তারে একটা সিএনজিতে করে এখানে পাশেই মেডিকেলে পাঠিয়ে দেওয়া হলো। আবার তার ভাই নাকি আবার মানে যে অ্যাক্সিডেন্ট মেইনলি হয়েছে তার সে যাচ্ছিল হলো খুলনার দিকে, তার আবার ভাই হলো লাইফ সাপোর্টে আছে, হাসপাতালে ভর্তি। মানে যাকে বলে বিপদের উপর বিপদ গাইস, মানে কিছু বলার নাই। মানে তোমার অ্যাক্সিডেন্ট দেখলাম, এখন নিজেই গাড়ি চালাইতে একটু ভয় লাগতেছে যে ভাই নিজে ঠিক থাকলে কোনো বিষয় না, বাট অন্য মানুষের জন্যই তো অ্যাক্সিডেন্টগুলো এইসব হয়। আমরা নিজে মনে করো গাড়ি ভালোভাবে চালাচ্ছি, বাট অন্যদের জন্য আমাদের মেইনলি সমস্যা এগুলো হয়। সো যাই আল্লাহ ভরসা, এখন বাসার দিকে যাওয়া এখনও প্রায় 20 কিলো রাস্তা বাকি আছে। সো যাই গাইজ, প্রায় 6:10 বাজে, এখন একটু আস্তে আস্তেই যাবো, কারণ একটু মনের ভিতর ভয় পেয়ে গেছি। সো দেখা হচ্ছে একটু পরে। সো গাইজ টাকা। এই ঈদের সময় এই রূপসা ব্রিজ দেখলে মানে মনে হয় যে এখানে কোনো একটা মেলা বসে, যে চারিদিকে মানুষ ব্রিজে আসে ভাই। মানে দূর দূরান্ত থেকে মানুষ এই ব্রিজ দেখতে আসে ভাই। এই ব্রিজের এখানে তাকালে মনে হয় আসলে কোনো একটা মেলা বসে এখানে। তো যাই, আমিও আজকে আর ভিডিও করার মানে মুড পাচ্ছি না, যে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখার পরে তো আর ভিডিও করতে মন চাচ্ছে না। তো একেবারে বাসায় গিয়ে দেখা হচ্ছে। সো ওটা সো গাইজ মাত্র বাসায় আসলাম। সো এখন একটু রেস্ট নিয়ে আবার একটু পরে ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। এখন কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একটু পরে বাইরে গিয়ে। সো টাটা। সো গাইজ বাইরে থেকে সেই সময় এসে কতক্ষণ রেস্ট নিলাম।
তো আবার এখন রেডি সেডি হয়ে গেছি। সো এখন যাচ্ছি একটু বাইরে ঘুরতে। সবাই চলে গেছে, আমি আর রিজবি রয়ে গেছি। সো আমি আর রিজবি এখন যাচ্ছি। সো ফার্স্টে তো সব ভিডিওতে আমি কেন থাকি? সেটা তো তুই তো আমার ল্যাব তুই তো থাকবে সাথে, কি ঘুরতো? সো আমরা ফার্স্টে ভাবছিলাম যে চরেরহাটে যাচ্ছি, পরে তো আমরা যখন বেরোলাম দেন মাহি বললো কি যে নিউ মার্কেটের সামনে আয়। সো এখন যাচ্ছি আমরা নিউ মার্কেটের দিকে। তো নিউ মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস টাটা। আমাদের আবার ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে। আমরা ফার্স্টে তো আমরা নিউ মার্কেটে গেলাম, এখন আমাদের এখানে আবার নিউ মার্কেট থেকে চেঞ্জ হয়ে আমরা আসলাম 7 নম্বর ঘাটে। তো দেখি আসলে এটা আমাদের ফিক্স থাকে কিনা। তো দেখা হচ্ছে একটু পরে। টাটা। বলে দাও সত্যি এতো কি মন চাই তোমার বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলে কপালে ভালো মেয়ে জোটে না। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলে কপালে ভালো মেয়ে জোটে না। মনের অলি গলি ওই কেন পালালি, রাতেও মরিচিকা দেখেছি একা একা, ঘুরেছে ঘুম পুড়ে চাই উড়ে লা 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 লা। ও ও ও ও দিলে সব ধ্বংস করে কত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের হাতে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো ছাড়খাড় তোমায় না পেলে। মামা पल के मेरी उदास तेरे लिए, आगिया बिछाई मैंने तेरे लिए, दुनिया बुराई मैंने तेरे लिए, जन्नत से सजाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई तेरे लिए, चूमू दीवाना बन के तेरे लिए, वादा है मेरा मैं हूँ तेरे लिए, होना कभी तू जुदा। সো গাইজ আমরা এই মাত্র 7 নম্বর ঘাট থেকে ঘুরে আসলাম। আর ওইখানে এত সময় আমাদের এই রিজবি ভাই অনেক গান বাজনা শোনাইলো, আর এই মাহি ভাই খালি গান শুনলো আর কোনো গান গাইতে পারলো না, আর খালি কয়েকটা ভিডিও খালি করতে পারেছে, আর তো তার পক্ষে কিছু করা সম্ভব না। সো আজকে সারাদিন এই এমনি গেল যে সকালে আমাদের আজকে তো নামাজ শেষ করে আস্তে আস্তে গরুটা জবাই দেখতে পারলাম না। তারপরে তো আজকে বাসায় গ্রামের বাড়ি গেলাম, আসার সময় তো একটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট দেখলাম গাইজ, এটা বলার বাইরে। সো তারপরে বাসায় এসে আমরা এখন গেলাম 7 নম্বর ঘাটতে, মাত্র আসলাম। সো রিজবি যাই হোক গাইস, আজ আর নয়, প্রতিদিন তো সাগর শেষ করে, আজকে আমি শেষ করতেছি। টাটা টেকে হ্যাভ ফান, খোদা হাফেজ।